বন্ধুরা, আজকে বানাচ্ছি বিট ভাজা। এটা ভীষণ ভালো হয় আর খেতে শুকনো ভাত দিয়ে খেতে এতটাই ভালো লাগে, আপনার যখনই মনে হবে বাজারে বিট দেখতে পাবেন তখনই মনে হবে যে একটু কিনে নিয়ে যাই। বিটগুলোকে আমি ছুলে নিয়েছি আর আজকে আমি গ্রেটারে করব না, আজকে করব ফুড প্রসেসরে। এটা বেসিক্যালি করাই হয় না, তো আজকে ভাবলাম এটাতে করেই করি, খুব সুবিধা হয়ে যায়, 5 মিনিটে কিন্তু রেডি হয়ে যায়। আপনারাও কিন্তু এরকম একটা কিনে নিতে পারবেন, খুবই ইজি হয়। এখানে বিটগুলো এভাবে দিয়ে দেবো একসাথে, দেখছেন 3-4টে বিট একসাথে করা হয়ে যায়। এখানে আমি দিয়ে দিয়েছি, কিছুগুলো আমি করে নিয়েছি আর কিছুগুলো আপনাদের দেখিয়ে দিই। দেখছেন 1 সেকেন্ডে 3-4টে করে হয়ে যাচ্ছে। আমার মোটামুটি বেশ অনেকগুলোই হয়ে যায় আর আমার করতে কিন্তু বেশ ভালো লাগে জানেন। বাঁধাকপিও খুব ভালো হয়, আবার বিটও ভালো হয়, গাজরও ভালো হয়। আপনি যদি বাড়িতে মোমো বানাচ্ছেন তাহলে এটা খুবই দরকার হয়। তো আমার দেখুন অনেকগুলোই করে নিলাম সব কটাই। আর কি সুন্দর কালার এসছে দেখুন, কালারটা দেখলেই ভালো লাগে। তবে আপনারা যদি ফুড কালার করতে চান, এটা রোদে একটু শুকিয়ে নিলেই কিন্তু ফুড কালার হয়ে যায়। আমি অনেকবার শুকিয়েছি। এই যে দেখুন আমার কিছুগুলো শুকনো আছে জানেন, খুব সুন্দর লাল লাল কালার হয়ে যায় আর দেখতে কি সুন্দর হয়েছে দেখুন। আপনারা চাইলে ঝুরি আলু ভাজা না এর মধ্যে করে নিতে পারবেন, দিয়ে ভাতের সাথে খেতে পারবেন, চটজলদি হয়েও যায়। দেখছেন হাতটা কি সুন্দর লাল হয়েছে। তবে এইটা আজকে আমি ভাজা করব, তবে সবটা করব না, কিছুটা রেখে দেবো, বানাবো ভেজিটেবিল চপ। অর্ধেকটা বানাবো ভাত দিয়ে খাবার জন্যে আর অর্ধেকটা করব আমি ভেজিটেবিল চপ। বাটির মধ্যে আমি নিয়ে নিই সব কটাই, আর একটাও ভাঙা নেই দেখুন, সব কটাই লম্বা লম্বাভাবে কি সুন্দর কাটা হয়েছে, অনেকগুলোই হয়ে গেছে। এরপরে কিছুগুলো রসুন আমি নিয়ে নেব, সব কটা নেব না, কিছুটা রেখে দেবো। রসুন আর কাঁচা লঙ্কা এটা আপনারা পছন্দ মতন নিতে পারবেন। এখানে কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, তবে এটা জানেন 3টে কাঁচা লঙ্কা দিতে বেশ ঝাল হয়ে গেছিলো। আপনাদের ঘরে যদি কম ঝাল খায় তাহলে কম দেবেন, আমারটা খুব ঝাল হয়ে গেছিলো। বিটটা এত সুন্দর মিষ্টি মিষ্টি, তার মধ্যে ঝালটা ভালো লাগে না। এরপরে বিটগুলো দিয়ে দেবো, রসুন আর কাঁচা লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে গেছে, এরপর দিয়ে দেবো। আর অর্ধেকটা আমি রেখে দিলাম, ওই যে বললাম ভেজিটেবিল চপ বানাবো, দিয়ে দিলাম নুন আর সামান্য দেবো হলুদ। এটা ভালো করে একদম ভেজে নেব। একটু কভার লাগিয়ে দিয়েছিলাম, তাহলে খুব সুন্দর সেদ্ধ হয়ে যায়, তাহলে ভাত দিয়ে খেতে ভালো লাগবে। আর এটা একদম রেডি হয়ে গেছে, চটজলদি হয়েও যায়। এরপরে দিয়ে দেবো, আমার কাছে একটু দিয়ে দিলাম নুন। আমার কাছে কিছুগুলো পিনাট আচার কিনেছিলাম জানেন, তো খেয়ে দেখলাম বেশ ভালোই, আবার এমনি শাকে টাগে দিলেও ভালো লাগে, আবার এরকম বিট ভাজাতেও দিলেও ভালো লাগে, খুব সুন্দর আচারটা। তো দেখুন এটা একদম হয়ে গেছে, এরপরে আমি নামিয়ে নেব। খুব সুন্দর হয়েছে দেখতে, একদম লাল লাল হয়েছে আর গরম ভাতের সাথে খুব ভাল লাগে। ওই যে বললাম আপনাকে কাঁচা লঙ্কাটা একটু বেশি হয়ে গেছিলো, আপনারা কিন্তু কম দেবেন, তাহলে বিটের স্বাদটা পাওয়া যায়। আজকের মতন এখানেই শেষ করলাম, ধন্যবাদ।